আসসালামু আলাইকুম এভরিওয়ান, উই আর লাইভ নাও। আজকে আমরা খুবই এক্সাইটেড বিকজ আমরা 6 জন একসাথে লাইভে এসেছি। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকস শেয়ার করব। আর ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের পরিচয়, সাথে আমরা কে কোন রিজন থেকে বিজনেসটা শুরু করেছি সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রুজি আহমেদ, জাপানে আছি প্রায় 10 বছর যাবত। আমার 2 জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি জাপানে আসার পর জব করতাম, বর্তমানে ফুল টাইম এই বিজনেসটি করছি। আর এই বিজনেসটি করতে পেরে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি, বিকজ এই বিজনেসটি করার পাশাপাশি আমি আমার সংসারকে ফুল টাইম সময় দিতে পারছি, আর পরিবারকে আমি আর্থিকভাবে সাপোর্টও করতে পারছি আলহামদুলিল্লাহ। আর আমি অন্যদের বিজনেস সেটআপে হেল্প করে থাকি। এজ এ বর্তমানে আমি একজন কোচ হিসেবে নিয়োজিত আছি। সাথে আমার অনেক বিজনেস পার্টনার আছেন, আমি তাদের কাছে চলে যাচ্ছি। তারা কিভাবে বিজনেসটি শুরু করেছেন, কে কোথায় থাকেন, তাদের পরিচয় এবং কোন রিজন থেকে বিজনেসটি শুরু করেছেন, বর্তমানে সাকসেসফুলি রান করছেন, সেই গল্প আমরা জানবো এখন। প্রথমেই আমি যাচ্ছি উজ্জ্বল ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি পরিচয় দেন। আপনি কোন রিজন থেকে বিজনেসটা শুরু করেছেন, বর্তমানে কিভাবে বিজনেসটি রান করছেন, বিকজ আপনি একজন সাকসেসফুল জব হোল্ডার। জাপানে এসে পড়াশোনা করার পরে আপনি বর্তমানে জব করছেন, তারপরে এত একটা ভালো জব করছেন আমি যতটুকু জানি টোয়েটাতে। তারপরেও আপনি কেন এই বিজনেসটি বেছে নিলেন পাশাপাশি প্ল্যান বি হিসেবে, সেই রিজনটা আপনি শেয়ার করেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য। এবং আসসালামু আলাইকুম সবাইকে এবং ঈদ মোবারক। ঈদের পরে আমরা এটা হয়তো ফার্স্ট লাইভ করতেছি। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে হুসাইন উজ্জ্বল। আমি জাপানে ফুকুওকা শহরে বসবাস করছি দীর্ঘ 8 বছর প্লাস সময় ধরে। এবং বর্তমানে আমি আমার পরিবারের সাথে বসবাস করছি। এবং আমি জাপানে একটি কর্পোরেট কোম্পানি টয়োটাতে ফুল টাইম জব করছি, এবং পাশাপাশি আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেসটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রান করছি। এটা হচ্ছে আমার পরিচয়। এবং এই বিজনেসটিতে আসার রিজন বা আমি কেন বিজনেসটি বেছে নিয়েছি, যদি এই বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে মূলত আমি বিজনেসটি করছি প্ল্যান বি এবং সাইড হ্যাসেল হিসেবে। এটা হচ্ছে আমার মেইন টার্গেট, অর্থাৎ আমার প্ল্যান এ বা মেইন একটা ইনকাম সোর্স, সেটা হচ্ছে আমার জব, ফুল টাইম যে জবটি আমি করি টয়োটাতে, এটাই। এবং এর পাশাপাশি যেহেতু আমি প্ল্যান বি এবং সাইড হ্যাসেল নিয়ে এই বিজনেসটি করছি, আর করার কারণটা হচ্ছে এটাই যে আসলে আমরা যত ভালো জবই করি বা যে জবই করি, যে কান্ট্রিতে থাকি না কেন, কখনোই আমাদের এই জবগুলো সিকিউর বলে মনে হয় না। আমি টয়োটাতে জব করা সত্ত্বেও আমার কাছে মনে হয়েছে যে এটা সিকিউর না, বিভিন্ন কারণে। হয়তো কোম্পানি ঠিক আছে, বাট যে কোনো কারণে আমি জব নাও করতে পারি, আমার প্রবলেম হইতে পারে, ফ্যামিলি ইস্যু হইতে পারে, বাইরের লাইফ, অনেক কিছু হ্যাসেল আমাদের, এগুলোকে আমাদের নিতে হয়। সেখান থেকে একটা ব্যাপার থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার পরিবারে, অর্থাৎ জাপানে, আমি ইনকাম করি, অর্থাৎ আমার ইনকাম সোর্স শুধুমাত্র আমি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমি অসুস্থ হয়ে গেছি, সো আমার অফিস আমি যেতে পারি না। আর এখানে সিস্টেম হচ্ছে যে আপনি অফিসে না গেলে কিন্তু আপনার বেতন নাই, বা আপনার বেতন থেকে টাকাটা কেটে নেয়, রাইট? সো সেখান থেকে দেখছি যে শুধুমাত্র একটা মানুষের ইনকাম থেকে একটা ফ্যামিলিকে সুন্দরভাবে ইকোনমিক্যালি সাপোর্ট দেওয়া প্রবাসে খুব ডিফিকাল্ট। আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন, সেখানের খরচ বা সেখানের যে আপনার চলাচল, তার উপর ডিপেন্ড করে আর কি। সো এখানে আপনাকে অফকোর্স ডাবল জব করতে হবে, বা ট্রিপল জব করতে হবে, অথবা ফ্যামিলি ওয়াইফকে জব করতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে হয় কি, যে বাইরে এসে যখন আপনার ফ্যামিলি বড় হয়, বাচ্চা কাচ্চা থাকে, তখন কিন্তু বাইরে এজ এ ওয়াইফদের জব করা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। কারণ সেটা করতে গেলে হয়তো বাচ্চাদের উপর অনেক বড় ইফেক্ট চলে আসে, তাই না? তাদেরকে আপনি ঠিক মতো টেক কেয়ার, লুক আফটার করতে পারেন না। সেখান থেকে আমার ওয়াইফ হয়তো বাইরে জব করা পসিবল না, করতেও পারে না এখন, কারণ ছোট বাচ্চা রেখে করা পসিবল না। এটা আমার জন্য না, সবার জন্য অ্যাজ ইউজুয়ালি সেম। তা সেখান থেকে আমি শুধুমাত্র একমাত্র ইনকাম, সো আমার একের ইনকাম দিয়ে আমার এই পরিবার, বাংলাদেশে আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যেটা আমার হক বা দায়িত্ব থাকে, তো সবগুলো মিলাই দেখা যায় যে এটা আমার হিমশিম খেতে হয়। আমি খুব ভালোভাবে যে উদ্দেশ্যে নিয়ে দেশ ত্যাগ করছি, এই বিদেশের মাটিতে আসছি, ভালো একটা ফিউচার লাইফ, সবার সাথে ভালোভাবে চলাফেরা, সবাইকে দেখাশোনা করা, তো সেটা অনেকটা ডিফিকাল্ট, শুধু আমার জন্য না, সবার জন্যই। সেখান থেকে আমার মনে হয়েছিল যে আমাকে অফকোর্স আমাকে একটা সেকেন্ড ইনকাম সোর্স বের করতে হবে, হ্যাঁ, যেটা আমাকে সাপোর্ট দিবে। তো সেখান থেকে অনেকদিন ধরে আসলে আমার খোঁজা, দেখাশোনা করা, এট লাস্ট আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটি দেখেছি, এবং আমি এই বিজনেসটা করছি। মেইন রিজন হচ্ছে, আমি যে জবটি করছি, আমার এই জব করার পাশাপাশি আমার আলাদা কোনো হ্যাসেল না নিয়ে, উইদাউট হ্যাসেল, আমি এই বিজনেসটি
একদম খুব ইজিলি করতে পারতেছি। হ্যাঁ, এখানে আমাকে আমি যে আমার জবের পাশাপাশি যে আমার অবসর সময়টা ছিল, যেটা হয়তো আমরা অনেক সময় ফেসবুক, ইউটিউব স্ক্রলিং করতাম, আজেবাজে যেটা আমার কোনো প্রকারের লাভ ছিল না। তো সেখান থেকে আমি দেখলাম যে ফেসবুক আমি ইউজ করতেছি, মানুষের কনটেন্ট দেখতেছি, আমার কোনো টাইমলেস হচ্ছে, আমার কোনো ভ্যালু নাই এখানে, তারা ইনকাম করতেছে। সো এটা একটা বোকামির কাজ। তো সেখান থেকে যখন দেখছে আমাদের এই বিজনেসটা আমি সেম প্ল্যাটফর্মে অল্প সময় দিয়ে খুব ইজিলি বিজনেসটা রান করতে পারতেছি, এবং এই বিজনেসটা একটা সিকিউর বিজনেস। আমরা যে আমার পরিবারের কথা চিন্তা করতেছি, সে পরিবার এখানে সিকিউর থাকবে, আমার বাচ্চা সিকিউরড আছে। সো এবং আমি সেম অল্প টাইম দিয়ে জবের পাশাপাশি এই বিজনেসটা করতে পারতেছি, তখন আমি দেখছি হোয়াই নট, এবং এখান থেকে একটা সুন্দর একটা স্মার্ট ইনকাম করতে পারছে। এবং অনেক আপুরা বা ভাইয়েরা এখানে আছে, এখন তো আমাদের বিজনেসটি ওয়ার্ল্ড ওয়াইড খুব বড় একটা ফ্যামিলি। সো অনেকেই দেখছি এই বিজনেসের মাধ্যমে এসে তাদের ভালো ভালো জব কুইট করেছে খুব কম টাইমের ভিতরে। সেখান থেকে আমি এটাকে রিসার্চ করলাম, দেখলাম যে না, এই বিজনেসটা আসলেই আমাদের জন্য একটা লাইফ চেঞ্জিং বিজনেস, আমাদের ফিউচারের জন্য একটা সিকিউর বিজনেস। এবং এই বিজনেসটির মাধ্যমে আমি আমার যে চিন্তা ভাবনা, আমার পরিবারকে ইকোনমিক্যালি ভালোভাবে ডেভেলপ করতে পারবো, এবং আমি আমার স্বপ্নকে, ড্রিমটাকেও বাস্তবায়ন করতে পারবো। এবং হয়তো বা খুব শীঘ্রই আমি আমার এই হ্যাসেল বস ফির হইতে পারবো। হ্যাঁ, কারণ বাইরের জব মানে তো আপনার অনেক হ্যাসেল নিতে হয়, অনেক ঝামেলার ব্যাপার থাকে। তো সেখান থেকে হয়তো মুক্ত হয়ে আমি আমার নিজের মতো একটা ফ্রিডম লাইফ, ফ্রিডম ড্রিম, ফ্রিডম আমার ইকোনমিক্যাল স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবো। সো সেখান থেকেই আমার ডিসিশনটা নেওয়া যে আমি আমার বর্তমান জবের পাশাপাশি অ্যাজ এ প্ল্যান বি, অ্যাজ এ সাইড হ্যাসেল হিসেবে আমি এই বিজনেসটা শুরু করব। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে হয়তো বা আমি এটাকেই প্ল্যান বি থেকে প্ল্যান এ ট্রান্সফার করবো, এবং আমার লাইফটাকে আরো সুন্দরভাবে উপভোগ করবো। সেই ডিসিশন থেকেই আমার পরিবারের কথা চিন্তা করে আমরা ডিসিশনটা নিই, এবং আলহামদুলিল্লাহ এই বিজনেসটি খুব ভালোভাবে শুরু করছি। এবং আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ভাইয়া। অলরেডি আপনি সাকসেসফুলি রান করছেন বিগত দিন ধরে, অনেক দিন হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি ফারজানা আহমেদ পিঙ্কি ভাবির কাছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আর আপনি কোন থিম থেকে বিজনেসটা শুরু করেছিলেন, বর্তমানে সাকসেসফুলি রান করছেন আমি দেখছি, কিংবা আমাদের অনেক ভিউয়ার্সরা দেখছেন অলরেডি, জানেন পিঙ্কি ভাবি সম্পর্কে। তারপরেও আমি বলবো ভাবি আপনার রিজনটা যদি শেয়ার করতেন সকলের সাথে। থ্যাংক ইউ ভাবি। প্রথমত আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ রোজিনা, তোমার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আর সবাইকে ঈদ মোবারক। আমার ছোট করে পরিচয়টি দিচ্ছি। আমি ফারজানা আহমেদ পিঙ্কি। আমি পরিবার সহ জাপানে 22 বছর যাবত আছি। আমি প্রথমত একটা জব করতাম, তারপর আমার সিকের কারণে আমার জবটি কন্টিনিউ করা হয়নি। তখন আমি আমার হাজবেন্ডের গাড়ি বিজনেসে জড়াই। তখন আসলে আমার লং টাইম বাইরে থাকা লাগে, আমাকে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা হয়তো আমি ওয়েট করছি, কোন একটা কিছু জন্য ওয়েট করছি, তখন মোবাইল স্ক্রলিং করা ছাড়া আমার কিছুই করা ছিল না। আর যখন আমি বাসায় থাকি আমার সিকের কারণে অনেক সময় আমি ডিপ্রেশনে চলে যেতাম যে আসলে আমার ভবিষ্যতে কি হবে, কিংবা আমি দেশে অনেক সময় লং টাইম কথা বলতাম, তাদের থেকে যখন আমি শুনতাম আমার সিকের ব্যাপারে কথা বললে যে না, আমি অসুস্থ, এই ব্যাপার নিয়ে কথা বলে আরো সিক হয়ে যেতাম। মানে মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতেছিল যে আমি কি সুস্থ হতে পারবো কিনা, কিংবা আমার লাইফটা মানে পরে কোন পর্যায়ে চলে যাবে। তখন আমি মোবাইল স্ক্রিন করা থেকে দিন আমাদের বিজনেস প্ল্যাটফর্মে একটা আপুর অ্যাড দেখি। তখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আমি যেহেতু ফিজিক্যাল ওয়েতে কাজ করতে পারবো না, সেহেতু অনলাইন সিস্টেমটাকে আমি একটু চান্স নিয়ে দেখতে পারি যে কি করা যায়, যে আমি বিজনেসটা করতে পারবো কিনা। তখন থেকে আমার এই বিজনেস একটু মানে আহ, ইচ্ছা হচ্ছিল যে না, আমি এই কাজটা করি। আমি রোজিনাকে নক করি, ও আমার ছোট যা, ওর থেকে আমি বিজনেস সম্পর্কে আরো জানি। এবং যখন দেখলাম যে আমার এখানে আমার টাইম ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আমি কাজটা করতে পারবো, লং টাইম বাইরে থাকলেও আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমাকে এখানে প্রোডাক্ট সেলিং করা লাগবে না, কিংবা আমার বাসায় স্টোর করা লাগবে না, আমি যেখানে যাই না কেন আমার নিজের হাতের মোবাইল ফোনটাকে ইউজ করে আমি বিজনেসটি করতে পারবো, সেই সুবিধা থেকে আমার এই বিজনেসের চিন্তা আর কি। এইভাবে আমি বিজনেসে আসি, এবং এখন আলহামদুলিল্লাহ বিজনেসটিকে করতে পেরে অনেকেই হ্যাপি। কারণ আমি এখানে পেয়েছি একটা সুন্দর কমিউনিটি, যেখানে সবাই আমাকে সাপোর্ট করে। আমার যে অসুস্থতাটা সেটাও আমি কাটিয়ে তুলতে পারছি, কারণ সব আপুদের সাথে যখন কথা বলি এত ভালো লাগে যে না, আপুদের সাথে মনে হয় না যে আমি অসুস্থ, কিংবা আমার ডিপ্রেশনের যে যাওয়ার ইয়াগুলো ছিল সবগুলোই কিন্তু আমি কাটিয়ে তুলতে পারছি। এবং পাশাপাশি এই বিজনেসটাতে থেকে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি।
কিছুদিন আগে হয়তো আমি এটাও দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস থেকে আমি আমার পরিবারকে আমি একটা ঈদে গিফট করব, কিংবা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি একটু কিছু দিব, সেটা কিন্তু আমার বিজনেস থেকে আমি করতে পেরেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, এভাবেই আমার বিজনেসে আসা। থ্যাংক ইউ রুজিনা। আচ্ছা ভাবি, আপনি তো অলরেডি আপনাদের বিশাল বড় গাড়ির বিজনেস আছে, তারপরেও কেন এই বিজনেসটা করতেছেন? আসলে গাড়ির বিজনেস ওটা তো আমার হাজবেন্ডের। অনেকেই এই প্রশ্নটা আমার করছেন, ভাইয়ার তো অনেক আছে, আপনি গাড়ির বিজনেস আছে, কেন এই বিজনেসটা করতেছেন? আসলে যার যার নিজের একটা কিছু করা উচিত, তাই না? কারণ গাড়ির বিজনেস আসে, সে করতেছে, তারকে আমি হেল্প করতেছি, এটা আমার নিজের ইচ্ছা থেকে। কারণ সবাই চায় যে তার হাজবেন্ডকে একটু সাহায্য করে। আমার হাজবেন্ডের বিজনেসে আমি না গেলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমার যেমন মনে হয় যেন আমি একটা মেয়ে, আমি যেহেতু ড্রাইভিং জানি, আমার হাজবেন্ডকে আমি সাপোর্ট করতে পারবো, সেই সুবাদে তার বিজনেসে আমি তাকে সাহায্য করে থাকি। আর একান্ত নিজের জন্য আমার এই বিজনেসটিকে, আমার এই ডিজিটাল বিজনেসটিকে বেছে নেওয়া। কারণ আমি মেয়ে হিসেবে চিন্তা করি, একটা মেয়ে যখন তার বাবা মার বাসা থেকে আসে, বাবা মা অনেক কষ্ট করে তাকে বড় করে, তার ভাই বোনরাও তাকে অনেক সাপোর্ট করে, ছোট কাল থেকে ধরে দেখা যাচ্ছে বড় ভাই হোক বোন হোক অনেক সাপোর্ট করে। কিন্তু আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু ফ্যামিলিটাকে, নিজের ফ্যামিলিটাকে খুব বেশি সাপোর্ট করতে পারি না, কারণ আমরা জব কন্টিনিউ করতে পারি না, বাইরে যেতে পারি না। তা আমার কাছে ওইটা খুব একটা ভালো লাগতো না, যে আমি আমার থেকে কিছু দিয়ে আমার ফ্যামিলিকে সাপোর্ট করব, যেটা হয়তো বা কাউকে বলতে হবে না যে না আমাকে একটু হেল্প করেন, আমারটা দিয়ে আমি আমার ফ্যামিলিটাকে, মানে আর্থিক দিক দিয়ে হোক মনের দিক থেকে হোক একটা সাহস হিসেবে, যে আমি যে একটা মেয়ে, তার মেয়ে, আমার বাবা মার সেই সাহস হিসেবে যাতে আমি কাজ করতে পারি, সেই সুবাদে আমার এই বিজনেসে আসা। এবং আমি এখনো বলি যে একটা মেয়ের আসলে নিজস্ব আইডেন্টিটির দরকার হয়। সে যতই হাউস ওয়াইফ হোক না কেন, কিংবা অন্য অধীনে থাকুক না কেন, নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করা দরকার। কারণ আজকে আমি অসুস্থ, আমি হাসপাতালে যাই, লং টাইম আমি হাসপাতালে থাকি, তাই না? তখন আমাকে যেন আমার হাজবেন্ড সময় দিবে, সেই সময়টা কিন্তু হয় না, কারণ তারও বিজনেসে যেতে হবে, এবং আমার হাসপাতালের জন্য কিন্তু তারও পয়সা খরচ করা লাগবে, যার কারণে সে কিন্তু আমাকে টোটালি সময় দিতে পারবে না। ওই যে একা সময়টা, সেই সময়টাতে আপনি ঘন্টার পর ঘন্টা ওয়েট করছেন, ডাক্তার ডাকবে, তারপরে সেই সময়টাতে আপনি কি চিন্তা করবেন? আপনি অসুস্থতা নিয়ে চিন্তা করবেন, ডিপ্রেশনে চলে যাবেন, আরো বেশি সিক হয়ে যাবেন। এই সময়টা আমি এখন আলহামদুলিল্লাহ আমার এই বিজনেসে কাটাই। কারণ বিজনেসে যখন আমি একটা কমেন্টস করছি, তখন আমাকে রিপ্লাই দিচ্ছে, কিংবা আরো অপরে বিজনেসটা করতেছে, আমি কিন্তু অসুস্থতা নিয়ে চিন্তা করার সময় পাচ্ছি না। কারণ এটাতে একটা আনন্দ ফিল করছি, যে না আমার পাশে এতগুলো আপুরা কাজ করতেছে, আমি কাজ করি, কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তা আলহামদুলিল্লাহ এর জন্যই আমার এই বিজনেসটাতে মানে খুব বেশি আকর্ষণ কাজ করছে, যেন আমি একটা ভালো কমিউনিটি পেয়েছি। আমাদের এখানে যে সার্কেলটা, আমাদের বিজনেসের যে এটাতে আমি আমার পরিবারকেও সাপোর্ট করতে পারছি আলহামদুলিল্লাহ। এই তো এই কারণেই আসা। থ্যাংক ইউ ভাবি, চমৎকার। আশা করি অনেকের সাথেই মিলে যাবে। এখন আমি চলে যাব শিমুলি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। আপু, আপনি কেমন আছেন এবং আপনার ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি কোন চিন্তা থেকে আপনি এই বিজনেসটি শুরু করেছেন? কারণ যতটুকু জানি আপনি বাহিরে কখনো জব করেন নাই বিদেশের লাইফে। তার ডিটেইলস আপনার মুখ থেকেই শুনবো। থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবং সবার মতো আমিও সবাইকে ঈদ মোবারক। কারণ ঈদের পরেও বলা যাবে না, রমজানের মধ্যে হয়তো বা ততটা লাইভ করি নাই, তো ঈদের পরে এটা হচ্ছিল ফার্স্ট লাইভ। তো যারা আমাকে চেনেন না তাদের জন্য যদি আমার পরিচয়টা বলতে, আমার নাম হচ্ছিল ফুল নেম তাহমিনা আক্তার শ্যামলী। আমিও জাপানে আছি আমার পরিবারের সাথে। আর আপু যেটা বলেছে, হ্যাঁ আমি আসলে কখনো বাইরে যে কিছু করিনি বলতে, না করার ইচ্ছাটা নিজেরই ছিল বা হাজবেন্ডের, দুজনের মিলানোই ছিল। বাইরে যে কিছু না করাটা ভালো লাগা কাজ করে না, বাইরে যে কাজ করাটা। আর যেটা শুরুতে উজ্জ্বল ভাই বলেছিল যে আপু করে না, কারণ আপুর ছোট বাচ্চা আছে, বা অনেক হাজবেন্ডরাই আসলে সেটা পছন্দ করে না, অনেক মায়েরা সেটা পছন্দ করে না, যে আমার বাচ্চাদেরকে রেখে বা আমি বাচ্চাদেরকে ডে কেয়ারে দিয়ে হলো জবে যাব সকাল থেকে রাত পর্যন্ত, সে বাচ্চাটা সেখানে থাকবে। আসলে মায়ের মন তো তো আমার ব্যাপারটা যেটা কাজ করেছে, আমি যখন দেশে ছিলাম তখন আসলে কিছু করিনি, আর বাইরে আসার পরেও কিছু করিনি, বাট করতে চাচ্ছিলাম। কারণ হচ্ছিল আমরা সবাই জানি যারা বাইরের কান্ট্রিতে আছি, বাইরের লাইফটা খুবই এক্সপেন্সিভ। যদিও বাংলাদেশ থেকে আসলে মানুষজন ততটা ফিল করতে পারে না,
বাট আমরা যারা দেশের বাইরে থাকি, বিশেষ করে যারা হচ্ছিল ফ্যামিলিটাকে নিয়ে থাকে, তখন তাদের একটা ইনকাম সোর্স যেটা বললো জবের কথা, সেই জবটা যখন করে তখন তার একটা দুইটা যদি ছেলে মেয়ে থাকে, তারা ধীরে ধীরে বড় হয়, ফ্যামিলি মোট কথা সবগুলি যে ম্যানেজ করার ব্যাপারটা থাকে, খরচের ব্যাপারটা, সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর সেটাকে ম্যানেজ করার জন্যই বিশেষ করে তাদের ওয়াইফদেরকেও বাইরে যে কিছু একটা করার ইচ্ছা না থাকলেও করতে হয়। এবং হচ্ছে হলো যে সকল মেয়েরা নিজের ফ্যামিলিকেও করতে চায়, নিজের চাহিদার জন্য হলেও করতে হয়। এই সবকিছু চিন্তা ভাবনা করে আসলে আমিও বলছিলাম যে আমি বাইরে যেই কিছু করব, কিছু আসলে করার নাই বাইরের কান্ট্রিতে। তবে একটা জিনিস আমার মধ্যে যেটা বাধা দিচ্ছিল সেটা হচ্ছে হলো যে আমরা যেহেতু ইসলামিক কান্ট্রিতে থাকি না, সেক্ষেত্রে আমাদেরকে আসলে পর্দা মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। পর্দা তো দূরের কথা, মানে খুবই কম এরকম জবের জায়গা আছে যেখানে হচ্ছে আমাদেরকে হেজাবটাও মেনটেন করতে দেয়। তো সেই জায়গা থেকে আসলে করব না, আবার করার ইচ্ছা, কিন্তু চাচ্ছিলাম এমন কিছু যেটা হচ্ছিল আমার জায়গা থেকে, মানে আমার বাসাতে থেকে ফ্যামিলি প্লাস আমার যে চাহিদাগুলো আছে সেগুলিকে মেনটেন করে যেন আমি কিছু করতে পারি। দেন হচ্ছিল একদিন হঠাৎ করে আমার হাজবেন্ডের মোবাইল আসলে অ্যাপটা আসছিল, ফারজান আহমেদ পিঙ্কি আপু হচ্ছিল আমার মেন্টর। তো আপুর অ্যাড আসলো, দেন আমি আপুকে হচ্ছিল নক দিলাম, যেভাবে স্টেপগুলি ফলো করতে হয় সবগুলি ফলো করলাম। তো দেখলাম যে এই বিজনেসটা আমার জন্য একদম পারফেক্ট, কারণ আমি যা চাচ্ছিলাম, আমি আমার বস হব, আমি পর্দা মেনটেন করতে পারবো, নিজের ফ্রি টাইমটাকে ইউজ করে বিজনেসটাকে করতে পারবো। এখানে আমাকে গাইডলাইন দিবে, মানে আমাকে শেখাবে, বাট আমাকে কেউ ইনস্ট্রাকশন করবে না। মোট কথা হচ্ছিল ফ্রিডমলি আমি আমার মতো করতে পারবো, যেখানে আমার কোনো বাধা নাই। তো এই সব ফ্যাসিলিটি দেখে আসলে আপু বিজনেসটাকে আমার চুজ করা। আর বিজনেসটার রিজনটা যেটা, সেটা হচ্ছিল এটাই যে আমি যেন আমার ফ্রিডমলি নিজের সন্তানদেরকে মেনটেন, ফ্যামিলি, হাজবেন্ড সবকিছুকে মেনটেন করে আলাদাভাবে একটা ইনকাম সোর্স আমি করতে পারি, এবং নিজের একটি মেয়ে হিসেবে নিজের একটি আইডেন্টিটি করতে পারি আপু। এই থ্যাংক ইউ, চমৎকার। আশা করি ম্যাক্সিমাম আপুদেরই আপনার মতো লাইফ আছে, হয়তোবা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে, তো তাদের জন্য খুবই উপকার হবে। এখন আমি চলে যাচ্ছি ইসমাতার আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, আপু কেমন আছেন? আপনার জায়গাটা যদি আপনি শেয়ার করতেন, কোথায় থাকেন বা কোন চিন্তা থেকে বিজনেসটি শুরু করছেন, বর্তমানে সাকসেসফুলি রান করছেন। থ্যাংক ইউ আপু। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আপু, আমি যদি আমার পরিচয়টা ছোট্ট করে দিই, আমিও জাপান আছি দীর্ঘ বছর যাবত আমার পরিবারের সাথে। আমি জাপানে টোকিওতে থাকি। তো আমরা তো সবাই জানি আপু যে বাহিরের জীবনটা আসলে এক্সপেন্সিভ। তো একার হাজবেন্ডের উপরে খুব আর কি চাপ পড়ে যায় যে সংসারটা চালানো, কিন্তু তারা তো আর কিছু বলে না। কিন্তু আর যেহেতু তারা কিছু বলে না, অ্যাজ এ ওয়াইফ হিসাবে আমাদের বুঝে নিতে হয় যে তাদের যে হেডেকটা হচ্ছে। তো সেখান থেকে আমার চিন্তা কি করা যায়। কিন্তু আপু সবচেয়ে বড় প্রবলেম হলো আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। এই যে এখানে দেখছেন আমি বসে আছি, আমি কিন্তু অনেক ব্যথা নিয়ে বসে আছি। তারপরে এটা আমার বিজনেস, আলহামদুলিল্লাহ এই বিজনেসটা এমন একটা বিজনেস যেখানে কাউকে আমার জবাবদিহি করতে হয় না। আমি যদি আপু বাহিরে গিয়ে কাজ করি তাহলে আমি বস বা ম্যানেজারের কাছে বিভিন্ন প্রকার জবাবদিহি করতে হবে, কিন্তু আমি তো এখানে নিজের বস নিজেই, সেজন্য আমার কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। কারণ আমি যে অসুস্থ, আমি বেশিক্ষণ দীর্ঘক্ষণ বাহিরে গিয়ে দাঁড়িয়ে বা বসে থেকে কোনো কাজই করতে পারি না। তাছাড়া বিদেশের বাড়িটা মানে পর্দা করে যে আমরা কাজ করব, সেই পর্দা করে কাজ করার পরিবেশটাও নেই। তাই আমি চিন্তা করলাম ঘরে বসে এমন একটি কাজ করি যেখানে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে একদিন আমি আমার মেন্টর আপুর যে ভিডিওটা দেখলাম বা ওনার একটা দেখলাম, দেখে ওনার কথার সাথে আমার যে মনের ভাবটা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে যে না, আমি তো এরকমই একটা কিছু চাচ্ছিলাম যে ঘরে বসে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আমি নিজেও বিজনেসটা করতে পারবো এবং অ্যাজ এ মেয়ে হিসেবে আমি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারবো। সবসময় যে হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট থাকা লাগে সেটা কিন্তু না। কারণ পিঙ্কি আপু একটা কথা বলছিল যে নিজে যদি কিছু করি তাহলে পরিবারকে দেয়া যায়, কারণ হাজবেন্ডের কাছে চাইবো সবসময় এটা ভালো লাগে না। তাই আমিও চিন্তা করি যে নিজেই একটা কাজ করি। তো আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা করে আমি অনেক হ্যাপি, কারণ এই ব্যবসাটাতে আমার অসুস্থতা আমার কোনো বাধা হয়ে দাঁড়াতে পারছে না। আর এখানে তো কাউকে জবাবদিহিতা করতে হয় না আপু। এই কারণে এই
অনলাইন ডিজিটাল বিজনেসটি আমাদের মতো যারা মেয়েরা আছে অসুস্থ বা মা বা যারা অসুস্থতা নিয়ে ডিপ্রেশনে চলে যায় তাদের জন্য আমি মনে করি আল্লাহর রহমতে একটি শ্রেষ্ঠ উপহার হতে পারে। আপু এই বিজনেসটিতে আমি এখন আগে যে একাকিত্বটা বোধ করতাম, মানে আসার পরে আমার যে অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল, কি করব ঘরে থাকতে থাকতে, কিন্তু এই বিজনেসটিতে এমন একটা কমিউনিটি পেয়েছি যে বিপদে আপদে মানে কোনো পরামর্শ দরকার হলে তারা সর্বাত্মকভাবে সাহায্য করে। বিজনেস তো আছেই A to Z পর্যন্ত, তাছাড়াও তারা যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আপু, তারা অনেক সমস্যার সমাধান করে দেয় আলহামদুলিল্লাহ। এই কারণে এই বিজনেসটি করতে পেরে আমি খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং সবচেয়ে বড় কথা আমার শারীরিক অসুস্থতার কারণে আমার এই বিজনেসটিতে কোনো বাধা সৃষ্টি করতে পারে না আলহামদুলিল্লাহ আপু। আমি আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বিজনেসটিতে এসেছি আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। এই তো আপু। থ্যাংক ইউ আপু, চমৎকার শেয়ার করলেন। এখন আমি চলে যাব সুলতানা চাঁদ আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি তো ডিফারেন্ট কোনো চিন্তা নিয়ে এই বিজনেসটি শুরু করেছেন, বর্তমানে সাকসেসফুল একজন উদ্যোক্তা, সফলভাবে বিজনেসটি রান করছেন। তো আপনার গল্পটি যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার পরিচয়টা হচ্ছে, আমি সুলতানা চাঁদ, জাপানের ইবারাকি কেনে লাস্ট 5 ইয়ার্স ধরে আছি আমার পরিবারের সাথে। আমার একজন বেবি আছে, আমার হাজবেন্ড ফুল টাইম জব করছে, তার পাশাপাশি আমরা দুজনেই বিজনেসটা আসলে পরিচালনা করছি। তো আমার এই বিজনেসে আসার আসলে কারণটা হচ্ছে, আমি যখন নতুন জাপানে আসি তখন আসার সাথে সাথে আমার কনসিভ হয়ে যায়। তো তখন আসলে বাহিরে গিয়ে জব করার চিন্তাটাও ছিল না, বা করার ইচ্ছাও ছিল না। হাজবেন্ডও চাচ্ছিল না যে বাহিরে গিয়ে জব করতে, বা এরকম ওরও মতামত ছিল না। তো সেখান থেকে আসলে তখন ঠিক সেই সময়ে আমার হাজবেন্ডের জব চলে যায়, সুবারু কোম্পানিতে কাজ করতো কোম্পানিতে। তো তখন আমি আসার 2-3 মাসের মাথায় আমার হাজবেন্ডের জবটা চলে যায় করোনার কারণে। তো তখন আসলে আমি বুঝতে পারি যে আসলে একজনের ইনকামের উপরে ডিপেন্ড করে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ, আর বর্তমান বিশ্বে তো আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো সেখান থেকে আসলে বুঝলাম যে চাকরি আমার যে কোনো সময় চলে যেতে পারে, যেহেতু আমরা হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট। তো হাজবেন্ড একা কাজ করে ফ্যামিলিকে চালানো, যেমন আমাদের ফ্যামিলি আছে, দেশে ফ্যামিলি আছে, এখানে চালাইতে হয়। তো সব দিক দিয়ে আসলে চিন্তা ভাবনা করে কিছু একটা আমি তখন থেকেই ভাবছিলাম। তখন কিন্তু আমার হাজবেন্ডের 4 মাসের মতো জবই ছিল না, মানে বসে বসে খাইছি আমরা। তো তখন ফিনান্সিয়ালি অনেক প্রবলেমে পড়ে যাই। তো তখন থেকে ইচ্ছা যে কিছু করব, কিন্তু আমার হাজবেন্ডের একটা ইয়ে ছিল যে বাহিরে গিয়ে আসলে পর্দা মেনটেন করে জব করাটা আসলে পসিবল না। তো সেক্ষেত্রে সেও চাচ্ছিল না। তো আবার বাচ্চাও ছোট, বাচ্চাকে বাসায় রেখে বা ডে কেয়ারে দিয়ে লং টাইম বাহিরে গিয়ে কাজ করব, সেটাও পসিবল হচ্ছিল না। তো আসলে সেক্ষেত্রে যেহেতু পসিবল হচ্ছিল না, তো আমি আমার নিজের জায়গা থেকে, আমি যেখানে আছি সেখান থেকে কিছু একটা শুরু করতে পারলে খুবই ভালো হতো। চিন্তা ভাবনা অনেক দিনের ছিল। যেমন বাহিরের দেশগুলোতে বিভিন্ন আপুরা বিভিন্ন ধরনের বুটিক্সের বিজনেস করে। তো এরকম আমার হাজবেন্ড আমাকে এরকম অনেক বিজনেসের কথাই বলেছিল যে এটা করতে পারবা, ওইটা করতে পারো। তো কেন যেন আমার ওইসবের দিকে ভালো লাগছিল না, মনে হচ্ছে যেন একটু বেশি হ্যাসেল। তো একদিন আসলে দেখতে দেখতে ফেসবুকে স্ক্রলিং করতে করতেই, আবার অবসর সময়টাতে, ফ্রি সময়টাতে কি করি, স্ক্রলিং করি, ফেসবুক দেখি। তো এগুলা না সব সময় ভালো লাগে না। একটা সময় ভালো লাগে, একটা সময় যে ডিপ্রেশন মনে হয়। তো আমি তো কিছু করছি না, এখানে সবাই কিছু না কিছু করছে। তো সেই জায়গা থেকে আসলে আমিও কিছু করতে চাই, একটা আমার অনেক ইচ্ছা ছিল যে কিছু তো একটা করব। তো কিন্তু পাচ্ছিলাম না খুঁজে কি করতে পারি। তো ফেসবুকের বদৌলতে আসলে স্ক্রলিং করতে করতে একদিন একটা আপুর অ্যাড দেখি। একটা আপুর না, আমি অনেকজনের অ্যাড দেখি, সত্যি কথা অনেকজনের দেখেছি। দেখার পরে ভাবলাম যে কি করব না। তো পরে লাস্টে আমার হাজবেন্ড বলতেছে যে দেখো, মানে জানতে তো বাধা নাই, যে কোনো জিনিসে তুমি যেহেতু আগ্রহ প্রকাশ করছো তাহলে জানো। তারপরে আমার মেন্টর রুজি আপুকে আমি নক করি। নক করার পরে রুজি আপুর স্টেপ বাই স্টেপ যে ইমেল দেওয়া,
স্টেপ বাই স্টেপ ফলো করে আমি ভিডিও দেখি, সবকিছু জানার পরে ইনফরমেশন পাওয়ার পরে মনে হলো যে না, এটা আমার জন্য পারফেক্ট। এরকম কিছুই আমি চাচ্ছিলাম, যেটা করে কিনা আমি আমার হাজবেন্ড, আমার পরিবার, আমার দেশের পরিবার সবাইকে আমি হেল্প করতে পারবো এবং নিজের কমফোর্ট জোন থেকে আমি করতে পারবো, সেটা আমার কোনো বাধা হবে না। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি এখন বিজনেসটি রান করছি খুব সুন্দরভাবে। বিজনেসটি করতে পেরে আসলে আমি খুব হ্যাপি। এত বড় ভালো একটা কমিউনিটি পেয়েছি, সবাই খুবই হেল্পফুল। এখানে মেন্টর কোচ রয়েছে, আমাকে একা একা কিছু করতে হচ্ছে না, সবার আমি হেল্প পাচ্ছি প্রতিনিয়ত। তো আলহামদুলিল্লাহ বিজনেসটি করতে পেরে আমি খুবই হ্যাপি। এই তো আমার বিজনেসটি করার কারণ হচ্ছে এই সিম্পল, এই কারণগুলোর কারণে আসলে আমার এই বিজনেসটিতে আসা। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ আপু, চমৎকার। অনেক কিছু জানতে পারলাম আজকে। তো এখন আমরা মূলত চলে যাব কিছু কোশ্চেনে। আশা করি আমরা আমাদের সবার জীবনের গল্প আপনারা শুনতে পেরেছেন। আপনাদের অনেকের সাথে হয়তোবা মিলে গেছে। তো যারা চাচ্ছেন তারা আমাদের এখানে সবার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই বিজনেসটা কিভাবে শুরু করবেন সেই বিষয়ে আমরা কিছু কোশ্চেন নিয়ে আসছি। প্রথমে আমি ফারজানা আহমেদ পিঙ্কি আপুর ভাবির কাছে জানতে চাইবো আমাদের এই ডিজিটাল বিজনেসটি আসলে কি, আর আমরা এখানে কি কাজ করে থাকি। থ্যাংক ইউ ভাবি। থ্যাংক ইউ আপু। খুবই কমন একটা প্রশ্ন, যা আসলে আমরা কি বিজনেসটা করছি কিংবা আমাদের বিজনেসটি কি। আসলে আমাদের বিজনেসটি মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস। আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এগুলোতে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি এবং মার্কেটিং করে থাকি। এই জিনিসটা আসলে কনফিউশন। আসলে আপু অনেকে বলে যে আপনারা তো কোনো প্রোডাক্ট প্রমোটিং করছেন না, তাহলে আপনারা কিসের বিজনেস করছেন। মূলত আসলে আমরা বিজনেসটা যে করছি, আমাদের এখানে বিজনেসের অনেকগুলো পার্টি থাকে, তাই না? কেউ সার্ভিস পার্টে কাজ করে কিংবা দেখা যাচ্ছে কেউ প্রোডাক্টের পার্টে কাজ করছে। আমরা এখানে সার্ভিস সিস্টেমে কাজ করছি, কারণ এক একটা জিনিস আসলে এক এক রকম হয়ে থাকে। আমাদের এখানে সম্পূর্ণ বিজনেসটাই একটা রেডি করা কনসেপ্ট, যেখানে আপনার সবকিছু রেডি করা আছে। আমরা যেমন কোথাও গেলে, ঘুরতে গেলে যদি বাইরের দেশে যাই, একটা রিসোর্ট বুকিং করি একটা অ্যাপসের মাধ্যমে, সেখানে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যে ঘোরাফেরা সবকিছু কিন্তু একটা প্যাকেজের মাধ্যমে থাকে। ঠিক সেম ভাবে আমাদের এই বিজনেসটাও একটা প্যাকেজের মতো ফুল কমপ্লিট করা। এখানে যেগুলো রয়েছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স, ড্রপ শিপিং, তারপরে মার্কেটিং এবং আমাদের মেন্টরশিপের সুবিধা, কোচের সুবিধা, এই সবগুলোই কিন্তু একটা রেডি করা কনসেপ্টের মাধ্যমে আমাদের বিজনেসতে দেয়া আছে। এখন অনেকে বলে যে আসলে বলেন অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স, এটা তো বুঝতেছি না আপু আসলে কি হবে, মানে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আমরা অনলাইনে যে বিজনেসগুলো করে দেখি এখন, যে অনেকে বুটিক্সে বিজনেস করছে কিংবা অনেকে ঘরের জিনিসপত্র দেখাচ্ছে বিক্রি করছে, এটাই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তারা অন্য একটা হোলসেল মার্কেট থেকে নিজেরা কিছু নিয়ে এসে এটা অনলাইনের মাধ্যমে লাইভে বিক্রি করছে। আর ই কমার্সটাও সেম। যেন আমরা এখন জাপানে অনেকে জানি, যেমন শিন, তেমো, অ্যামাজন ইউজ করা হচ্ছে, তাদের নিজস্ব একটা অনলাইন স্টোর রয়েছে। তারা সেখানে তাদের প্রোডাক্টের পিকচার গুলো রাখে। আমরা হয়তোবা ওই পিকচার গুলোকে দেখে যে কোনো একটা জিনিস পছন্দ হলে সিলেক্ট করি এবং পেমেন্টের মাধ্যমে সেই জিনিসটা হয়তো নিয়ে আসি। এটা হচ্ছে ই কমার্স। এবং ড্রপ শিপিং, ড্রপ শিপিংটা হচ্ছে অনলাইনে যারা বিজনেস করে তারা কিন্তু নিজেদের পার্সেল গুলা নিজেদের পোস্ট করা লাগে, নিজেরাই দেখা যাচ্ছে কাস্টমারকে সার্ভিস দেওয়া লাগে। আর আমাদের এখানে আমাদের যে বিজনেসটা, সেখানে আমাদের কোম্পানি বিহাইন্ডে ড্রপ শিপিং করে থাকে। এই ড্রপ শিপিংটা হচ্ছে আপনার কোম্পানি আপনাকে প্রোডাক্ট মেকিং করে দিবে, তারা প্যাকেটিং করবে এবং শিপমেন্ট প্লাস পার্সেল, মানে ড্রপ আপনার ঘরে বাসা পর্যন্ত, ড্রপ ডোর পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্বটা বিহাইন্ডে আপনার কোম্পানি করে দিবে। এটা হচ্ছে ড্রপ শিপিং। এবং মার্কেটিং, আসলে সবচেয়ে মেন জিনিসটা হচ্ছে মার্কেটিং। কারণ এখানে আমরা যে অ্যাপসটা ইউজ করি, সেই অ্যাপসের মধ্যে আমাদের হয়তো আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে। আমরা কোন প্রোডাক্টগুলো ইউজ করব কিংবা কোনটা কিনবো, সম্পূর্ণটা কিন্তু আমাদের ওই ওয়েবসাইটটাকে ওপেন না করলে আমরা বুঝতে পারি না। সেটা হচ্ছে মার্কেটিং। আমরা
যদি বলতে যাই আমাদের এই বিজনেসটা আসলে এই 4টি কনসেপ্টের সমন্বয়ে যেটা হয়, দেন টোটাল ভাবে আমি যদি বলি যে আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটিং করে আমাদের যে ই কমার্স, আমাদের প্রোডাক্টগুলো যে আমরা নেক্সট স্টেপের কথা বলি সিস্টেমে যেটা আছে, তখন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের সামনে শো হবে। সেখান থেকে আপনি আসলে কোন ধরনের বিজনেসটা করতে চান, যেন ছোট ধরনের আছে বড় ধরনের আছে, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন আপনি আপনার ওয়েবসাইট এখানে আমরা দিয়ে রাখছি, সেখানে আপনার যখন নাম এবং ইমেল অ্যাড্রেস দিবেন আমাদের বিজনেস ইনফরমেশন গুলো যাবে। যার পরে আপনার যে ধরনের বিজনেসটা চুজ করছেন সেটাকে নামমাত্র ইনভেস্টমেন্ট করে আপনি বিজনেসটিকে স্টার্ট করবেন। এখানে কিন্তু আমাদের লাইফ টাইমের জন্য এই বিজনেসটি শুরু হচ্ছে এবং আপনি নিজে একজন বিজনেস ওনার হয়ে যাচ্ছেন। মূল গঠনটাই আসলে এটা, যে আমি হয়তোবা একটা ওভার ইটস এর কথা বলবো, যেমন কেএফসি আছে কিংবা ম্যাকডোনাল্ডস আছে, আমরা ঘরে বসে ওভারে এটার অ্যাপসটা ওপেন করে অর্ডার দিচ্ছি, তারা আমাদের খাবারটা বাসায় নিয়ে আসছে এবং সে ওভার ইটে দেখা যাচ্ছে যে অ্যাপসটা পরিচালনা করেছেন, সে কিন্তু একটা কমিশন পাচ্ছে। ঠিক সেম পজিশনে আমাদের ওয়েবসাইটে আমাদের এখানে একটা সিস্টেম ফানেল রয়েছে, যে সিস্টেম ফানেলটাকে ইউজ করে আমরা বিজনেসটিকে পরিচালনা করছি এবং সার্ভিস সিস্টেমের পার্টটাতে অংশগ্রহণ করছি, নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি। তার মাধ্যমে আমাদের যে বিজনেসটা আমরা চুজ করি, যে ধরনের ছোট হোক বড় হোক, যে ধরনের বিজনেসটা চুজ করি তার মাধ্যমে আমাদের একটা কমিশন আসে। এটাই হচ্ছে মূল বিজনেস। আশা করি আপু বোঝাতে পেরেছি। এবং আমাদের যে কাজটি বিজনেসে না, হ্যাঁ, বিজনেসে আমরা দুটি কাজ করে থাকি, একটি হচ্ছে অ্যাডভাইজিং করা, অন্যটি হচ্ছে মেন্টরিং করা। আসলে সোশ্যাল মিডিয়া যে আমরা ইউজ করি, যেমন ফেসবুকটাকেই আমরা মূলত বেশি ইউজ করে থাকি। ফেসবুকে অ্যাডভাইজিং এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি এবং মার্কেটিং যে করি সেই বিজনেস প্ল্যাটফর্মটাকে আপনি কিভাবে পরিচালনা নিজের মাধ্যমে নিচ্ছেন কিংবা নিজে কিভাবে সেখানে আপনি বিজনেসটা করছেন। আমরা এখন যেটা বললাম যে আমাদের মেন্টরশিপের সুবিধা রয়েছে, কোচের সুবিধা রয়েছে এবং বিজনেসের যে কনসেপ্টগুলা সেগুলাকে আমরা অ্যাডভাইজিং এ তুলে ধরি। মূলত এটাই হচ্ছে আমাদের কাজ, এভাবে আমরা নিজেদের বিজনেসটাকে প্রমোট করছি। আর সেকেন্ড হচ্ছে মেন্টরিং। চলে যাচ্ছি উজ্জ্বল ভাইয়ের কাছে, যেহেতু আমাদের শর্ট টাইম, আমাদের মানে অলরেডি 30 মিনিট ওভার হয়ে গেছে। ভাইয়া, এই বিজনেসটির সংজ্ঞা বা এই বিজনেসটি কি অনেক আলোচনা হয়ে গেছে অলরেডি, তো উজ্জ্বল ভাই যদি বলতেন আসলে এই বিজনেসটির সুযোগ সুবিধা তো আমাদের অলরেডি অনেকেই জানতে পারছেন, যে শুরু এবং কিভাবে শুরু করবে বা বেসিকটা কি। আমরা এই একটা কোশ্চেনের উত্তর নিয়ে আমরা আজকের মতো লাইভ শেষ করব। আর আপনারা যারা আরো বিস্তারিত জানতে চাইবেন অবশ্যই মেসেজ করে জেনে নেবেন, কারণ আমরা যদি সব ইনফরমেশন দিতে চাই তাহলে আমাদের আসলে লং টার্ম হয়ে যাচ্ছে। আশা করি এত সময় মানে কি বলবো কারো সম্ভব না। আপনারা যার যার প্রয়োজনে মেসেজ করবেন, নেক্সট লাইভে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে। উজ্জ্বল ভাই যদি আপনি একটু শর্টলি শেয়ার করতেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে কোশ্চেনটি করার জন্য। ভেরি সিম্পল, ফারজানা আপু খুব সুন্দর করে বুঝিয়েছেন যে আমাদের বিজনেসটি আসলে কি এবং আমরা এখানে কি কাজ করে থাকি। সো আরেকটা ব্যাপার থাকে, অনেকে জিজ্ঞাসা করছেন বা করেন যে আসলে বিজনেসটা কিভাবে শুরু করা যায়। ভেরি সিম্পল, 3টি স্টেপস ফলো করলে আপনি আমাদের এই বিজনেসটা শুরু করতে পারবেন। ফার্স্ট স্টেপস হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ ইমেইল আইডি, ইমেইল অ্যাড্রেস এবং আপনার নাম দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, অথবা আপনি না বুঝলে আমাদেরকে আপনার ইমেইল আইডিটা দিলে আমরা সেম কাজটা আপনার হয়ে আমরা করে দিতে পারবো। যার ফলে আপনার কাছে আমাদের সিস্টেম থেকে একটি মেইল যাবে যেখানে আমাদের বিজনেসের বেসিক ইনফরমেশন দেওয়া থাকবে, বিজনেস স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি জানতে পারবেন। এট দ্য মোমেন্ট যদি আপনার মনে হয় যে আপনি বিজনেস সম্পর্কে আসলে ডিটেল জানতে চান, একটা বিজনেস সম্পর্কে আসলে একটা শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস দেওয়া পসিবল না, যেহেতু এখানে সিকিউরিটি ব্যাপার থাকে, অনেক বিষয় এখানে হাইড থাকে। সেক্ষেত্রে আপনি যদি আরেকটু ডিটেল জানতে চান আপনাকে অফকোর্স সেকেন্ড স্টেপে আসতে হবে। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের বিজনেসের মূল সেন্টার পয়েন্ট, অর্থাৎ টোটাল বিজনেসটা এখানে সুন্দরভাবে ক্লিয়ার করা থাকে। অর্থাৎ বিজনেসটা কি, এই বিজনেসটি কিভাবে আপনি কাজ করবেন, বিজনেসটি কিভাবে কাজ করে, আমাদের মেইন টার্গেট যেহেতু ইনকাম, সো এখানে ইনকাম স্ট্রিম, কমিশন, প্যাটার্ন সমস্ত কিছু সুন্দরভাবে এ টু জেড উল্লেখ থাকে। অর্থাৎ আপনি যখন সেকেন্ড স্টেপে আসবেন তখন আমাদের বিজনেস সম্পর্কে সুন্দরভাবে ক্লিয়ার একটা ধারণা আপনার থাকবে, জানতে পারবেন এবং আপনি বিজনেসটি শুরু করতে খুব ইজি হবে।
সো যখন আপনি সেকেন্ড স্টেপে আসবেন, জিনিসটা খুব ভালোভাবে দেখলেন, বুঝলেন, শুনলেন, দেন ফাইনালি যদি আপনার মনে হয় যে এই বিজনেসটা আপনার জন্য, আপনি এরকম বিজনেস দেখতেছিলেন অ্যাজ এ প্ল্যান বি, সাইড হাসেল অথবা আদার্স কোনো মাধ্যমে আপুদের মতো করে যে বাইরে জব করতে পারছেন না, আপনার এই জব একটি ইনকাম স্ট্রিম দরকার, একটা হ্যান্ডসাম ইনকাম করতে চান ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, দেন আপনি থার্ড স্টেপে আসবেন। থার্ড স্টেপটা হচ্ছে যে যেহেতু বিজনেসটি লিগাল এবং 100% ট্যাক্সেবল একটা বিজনেস এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল বিজনেস, তো আপনাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে আসতে হয়। যেমন থার্ড স্টেপে যখন আপনি বিজনেসটি করে ডিসিশন নেবেন, তখনই আপনাকে আপনার লিগাল পেপার ওয়ার্ক সাবমিট করতে হবে এবং এই টোটাল প্রসেসটার জন্য আপনাকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুতে হেল্প করে থাকবো। অর্থাৎ আপনার কোনো হ্যাসেল বা টেনশনের কোনো কিছু থাকবে না। মূলত সমস্ত কাজে যেটা আমরা হেল্প করে থাকতেছি, অর্থাৎ আপনি ফার্স্ট স্টেপ বিজনেসের প্যাসিভ দেখলেন, সেকেন্ড স্টেপ টোটাল বিজনেসটা ডিটেলস দেখলেন, মেইন ইনকাম স্ট্রিমটা, এবং থার্ড স্টেপে এসে যদি আপনার ইচ্ছা হয় আপনি সুন্দর আপনার পেপার অফ সাবমিট করলেন, আমাদের মতো একজন বিজনেস ওনার হলেন, বিজনেস আইডি পেলেন, এবং প্রথম দিন থেকে লাইফ টাইম আপনাকে আমরা সাপোর্ট করতেছি এই বিজনেসটা কিভাবে কুইকলি গ্রো করা যায় এবং সুন্দরভাবে আমাদের মতো ভালোভাবে আপনি বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারেন এবং এখান থেকে সুন্দর একটা ইনকাম করতে পারেন। ভেরি সিম্পল, এই তিনটা স্টেপস ফলো করলে যে কেউ এনি টাইম এনিওয়্যার যেখান থেকে খুশি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি বিজনেসটি সুন্দরভাবে সাকসেসফুলি রান করতে পারেন আমাদের মতো। থ্যাংক ইউ আপু, এটাই হচ্ছে আমাদের বিজনেসের বিজনেস করার মূল ধারাগুলো আর কি। থ্যাংক ইউ সো মাচ এখানে আমাদের সবাইকে। আমি আরেকটা কোশ্চেনের উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অটোমেশন সিস্টেম। আপনারা অনেকেই ভাববেন যে এত অল্প সময় কিভাবে কাজগুলো করে, কিভাবে যে কাজগুলো করে। আসলে আমাদের এই কাজগুলো অটোমেশন সিস্টেমে 90% কাজ সম্পূর্ণ হয়ে যায়। আমরা কি বলবো, আমরা যে যার যার কাজে নিয়োজিত থাকলো, আমাদের বিজনেস 7 days 24 hours চলে। তো আমাদের এটা নিয়ে টেনশন করতে হয় না, বিজনেসের মতো বিজনেস রান হচ্ছে। আমাদের যে ইনফরমেশন দেওয়ার বা যে কাজ করার তা ব্যাক সাইডে কাজ হয়ে যাচ্ছে, অলরেডি এগুলো আলোচনা হয়েছে। তো আপনারা যারা আমাদের এই লাইভটা দেখে উৎসাহী হবেন, তারা অবশ্যই আমাদের সবার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই একই কাজ করছি, একইভাবে আপনাদেরকে হেল্প করার জন্য আছি। আমাদের কাজই হচ্ছে অন্যকে হেল্প করা। তো আপনারা যারা হেল্প চাচ্ছেন প্লিজ যোগাযোগ করেন। হ্যাঁ, নিঃসন্দেহে যোগাযোগ করেন, নির্ভয়ে যোগাযোগ করেন, কোনো টেনশন ছাড়া আপনারা যোগাযোগ করেন। এখানে টেনশনের কোনো কারণ নাই। তো আজ আমরা এই পর্যন্ত, আমাদের লাইভ এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। আমরা নেক্সট আরো কয়েকজন পার্টনারকে নিয়ে ইনশাল্লাহ লাইভে চলে আসব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মেসেজ করে জানাতে পারেন। আর আপনারা নেক্সট যারা লাইভটা দেখবেন, আপনাদের সবাইকে অগ্রিম ধন্যবাদ। আমাদের সবাই জন্য দোয়া করবেন, আমরা যার যার জায়গায় যেন সৎ নিয়ত রেখে কাজ করতে পারি, আপনাদেরকে হেল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।